রে বলরামপুরবাসী, যে কিতাব নাযিল হয়েছেন আল্লাহর তরফ থেকে, আল্লাহর উপরে তো আর কোনো ইলাহ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কারো গর্ভ থেকে জন্ম গ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সঙ্গে কাউন্টার দেওয়ার কেউ নাই, আল্লাহর বিরোধী বলতে কোনো অপশক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? রে পৃথিবীর মানুষ, যে কোরআনুল কারীম মিন জানিবিল্লাহ, আল্লাহর তরফ থেকে এসেছেন, তাহলে একদিক দিয়ে তার শ্রেষ্ঠত্ব পাওয়ার অধিকারী। 2 নম্বর, এমন এক পয়গম্বরের কাছে এসেছেন, 1,24,000 পয়গম্বরের মধ্যে যিনি মর্যাদাগত দিক দিয়ে সবার সেরা, এমন একজন আখেরি নবীর কাছে আসছেন। এমন এক নাম তার, যে নামের সাথে কোনো জুড়ি নাই, কুরআনুম মাজিদ। এমন এক জায়গায় তার বাড়ি, সেই বাড়িতে সাধারণ কোনো ব্যক্তির বাড়ি হতে পারে না। এমন এক মিডিয়া মারফতে উনি বিশ্ব নবীর কাছে আসছেন, যে মিডিয়াতে কোনো দান্দালি বাটপারি নাই, সিটিং কোন ধরনের ধোঁকাবাদী নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে আসছেন, এমন একটা সুন্দর উদ্দেশ্য নিয়ে আসছেন। এই কিতাব দিয়ে মানুষকে পথভ্রষ্ট করা হবে না, গুমরাহ করা হবে না, বরং এই কিতাব মানুষগুলোকে গুমরাহ থেকে সরাইয়া সিরাতে মুস্তাকিম তথা বিশ্ব রোডের উপরে চড়াইয়া দেওয়ার জন্য কোরআন শরীফের আগমন হয়েছে। রুট হারাইয়া দেওয়ার জন্য কোরআন শরীফ আসে নাই, বরং সোজা রাস্তায় তুলে দেওয়ার জন্য কোরআন শরীফ আসছে। কথা বলেন না কেন? যেমন মুন্সিবাজার থেকে আমারে এই রুডে রুডে এখানে আনছেন, যদি আরো তো ভারী পথ ডানে বামে কিছু গেছে, আমার যিনি রাহবার বা পথ প্রদর্শক ছিলেন, উনি যদি উল্টা পাল্টা নিয়ে কেউ বাড়ির উঠান উঠাই দিত, কিছু করার আছিল? কথা কন না কেন? উনি রুটে উঠাই দিচ্ছেন, আমি গাড়ি টানতে টানতে রুটের ম্যাপ দিয়ে একটা মাহফিলের কাছে। তো কোরআন শরীফ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট যারা, আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, তাসলিমা নাসরিন, শাহরিয়ার কবির। কথা কয় না? কবি শামসুর রহমান লানাতুল্লাহি আলাইহি। কথা কয় না? হিলি হ্যাঁ, লাকি, ঐশী, এই জাতীয় আরো কুলাঙ্গার কমবক্ত নালায়েক যারা আছে, ওদের পথে চলবার জন্য নয়, ওদের পথে চালাইবার জন্য আমি কোরআন শরীফ আসি নাই। আমি কোরআন শরীফ আসছি কেন জানো? আমি আসছি সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, হক্কানি পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন যেই পথে চলছে, এই পথে লোকগুলোকে টেনে এনে ওই পথের রাস্তায়, ওই বুজুর্গদের রাস্তায় তুলে দেওয়ার জন্য আমি আসছি। মানুষকে গাঁজাখুর, ফেন্সিখুর, মদখুর, সুদখুর, জিনাকার, বদকার ইত্যাদি করার জন্য আমি আসি নাই। আমি আসছি একটা নিরেট পিওর নিয়ত নিয়ে। সেই নিয়তটা হলো মানুষকে অন্ধকার থেকে টেনে হিসড়ে আলোর রাস্তায় তুলে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে কিতাব আসছে কার কাছ থেকে? একটু জোরে কোন। যার কাছ থেকে আসছে ওনার কোনো তুলনা আছে? এই কিতাব আসছে কোন নবীর কাছে? জোরে কোন। এই নবীর চাইতে কি কোনো বড় নবী আছে? জোরে কোন। কিন্তু এই নবীর পর একজন বড় নবী দাবি করছেন, গোলাম আহমদ কাদ্দানী, প্রাণ কোম্পানির মালিক। প্রাণ, RFL, সেজান জুস, ভীষণ, চিনছেন? প্রাণ কোম্পানির প্রোডাক্ট, ভীষণ কোম্পানির প্রোডাক্ট, RFL কোম্পানির প্রোডাক্ট, প্রথম আলো, ভীষণের প্রোডাক্ট, এই সবগুলো হলো কাদ্দানীদের প্রোডাক্ট। আমরা মুসলমান এটি পাইলে বাঁচি, না পাইলে মরি, এটি ছাড়া কিছু চিনি না। দোকানে খালি আর মাল লটকে রাখেন কেন? বাংলাদেশে কি আর কোনো কোম্পানি নাই? কথা কয় না কেন? কাদ্দানীর কোম্পানি বাদ দিয়ে কি বাংলাদেশে বসুন্ধরা গ্রুপ নাই? ফ্রেশ কোম্পানি নাই? অলিম্পিক গ্রুপ নাই? আকিজ গ্রুপ নাই? আরো বিভিন্ন ধরনের কোম্পানি নাই? এদের কোম্পানি থেকে প্রোডাক্ট নাই? তাহলে কাদ্দানীর মালের জন্য আপনার জিহ্বায় এত লালা উঠা কেন? কারণ আপনি ওই কাদ্দানীরে সাপোর্টিং করেন কিভাবে? যে কাদিয়ানে বিশ্ব নবীর পরে নবুয়তি দাবি করছে, যার জন্মের ঠিক নাই, যার সন্তান বাথরুমে পড়ে যে নবী মারা গেছে, ভণ্ড নবী, ওই নবীর দলের লোক হলো প্রাণ কোম্পানি, RFL, সেজান জুস, ভীষণ, এরপরে হলো প্রথম আলো। এদের প্রোডাক্ট আমরা খাইয়া বাসি আর প্রশংসা করি। আর মালবালা, গুড়ার ডিম, এত বালা কোম্পানি নাই। কথা কন না গিল্লি গে?
আপনার 1 টাকা দিলে তো কায়দানির পকেটে দিলেন, আপনি একটু ইহতিরাজ করেন না, তাকওয়া করেন। আপনি বলবেন ইহুদির মাল কিনি, ইহুদিরটা কিনতে পারবেন, সমস্যা নাই। খ্রিস্টানেরটা কিনতে পারবেন, সমস্যা নাই। হিন্দুরটা কিনতে পারবেন, সমস্যা নাই। কারণ হিন্দুরা জাতীয়তা হিন্দু পাসপোর্টে লেখে, জন্ম নিবন্ধনে লেখে, কথা বলেন। খ্রিস্টানরা জাতীয়তা খ্রিস্টান, জাতীয়তা ইহুদি, এগুলো লেখে, জাতীয়তা বৌদ্ধ। কিন্তু এরা তো সুন্নাহ, এরা তো মুসলমান দাবি করে না। কিন্তু কাফেররা কায়দানিরা কিন্তু ঠিকই মুসলিম লেখে, কথা বলেন না কেন? খুব অসুবিধা দিতেছে। এই নবী কি সত্যিকারের নবী না বন্ড নবী? কোথায় বইরা মারা গেছে? হ্যাঁ, খাওয়া জীবনের খাওয়া। এই জন্য বাথরুমে যাওয়ার সময় বলবেন কোথায় যাইতেছেন, বলবেন যে আমি কাদিয়ানির মাজারে যাইতেছি। কোথায়? কাদিয়ানির নবীর মাজারত। না শরম করে মা, না ভয় ভয় লাগে? গোলামে আহমদ বন্ড নবী মুসাইলামার মতো করেছে দাবি। গোলামে আহমদ বন্ড নবী মুসাইলামার মতো করেছে দাবি। আমাদের দাবি খতমে নবুয়ত, এতে কোন মুসলিমের সন্দেহ নেই, ঠিক না? আমাদের দাবি খতমে নবুয়ত, এতে কোন মুসলিমের সন্দেহ নেই। তাজ্জাল কাল্লাব তারাই হলো, খতমে নবুয়ত টিকে রইল। তাজ্জাল কাল্লাব তারাই হলো, খতমে নবুয়ত টিকে রইল। আমাদের দাবি খতমে নবুয়ত, এতে কোন মুসলিমের সন্দেহ নেই, ঠিক নেই? বন্ড নবীর করুণ বেশ, পায়খানাতে ডুবলো শেষ। বন্ড নবীর করুণ বেশ, পায়খানাতে ডুবলো শেষ। বলো না জুরে সুরে ওহে মুমিন ভাই, নাউযু বিল্লাহ। আমাদের দাবি খতমে নবুয়ত, এতে কোন মুসলিমের সন্দেহ নেই। আমাদের নবীর পর আর কোন নবী আছে? আসবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত দিয়া তালা মেরা দিছে নবুয়তের দফতর, কথা কন না কেন? নবীর পরে আর নবী নাই। কিন্তু গোলাম আহমদ কায়দানি 100 কানা বুদ্ধান নানা দিল্লি জানা পয়সা খানা, কানার ঘরের কানা, জাতীয় কানা। কোন পয়গম্বর কানা ছিল না, কিন্তু গোলাম আহমদ কায়দানি আছেন 100 কানা। একবার কয় আমি জিল্লি নবী, নবীর ছায়া। আরেকবার কয় আমি ঈসা মাসিহ, নাউযুবিল্লাহ কোন। আরেকবার কয় আমি জারর সন্তান। মানে মেন্টাল কাকে বলে? ভাবনা ভর্তি করলে ভাবনা হাসপাতালের লজ্জা হইব, কথা কয় না? ওদের প্রোডাক্ট কিনা বন্ধ করেন। এই খানার ঘরের কানা শ্রেষ্ঠ নবীর দাবি করছে। তাইলে আমাদের 1,24,000 পয়গাম্বরের মধ্যে সেরা পয়গাম্বরের নাম কি? জোরে কোন। এটা আস্তে কোন কিল্লিগা এত শরমাইতেছেন কিল্লিগা রাসূলের নাম বলতে? এই নবীর উপরে নাজিল হয়েছে কোরআন শরীফ। তাইলে আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে কার কাছে? শ্রেষ্ঠ নবীজির কাছে, তাই না? তাইলে কি বুঝলেন কিতাবের ওজন? এটা কি 5 কেজির বইয়ের মতো? জোরে কোন। পৃথিবীর মানুষ, সাংবাদিক যদি আবার ইন্টারভিউ বা সাক্ষাৎকারে বলেন এরে কোরআন, নাম জানলাম কোরআন মাজিদ, বাড়ি হলো লাওহে মাহফুজ, আসছো তুমি আল্লাহর কাছ থেকে, অবতরণ করেছো তুমি শেষ নবীর কাছে, উদ্দেশ্য তোমার ভালা, মিডিয়াও তোমার বালা, কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে চাই তুমি কখন এসেছো? মেহমানরা জিজ্ঞাসা করেন না? আপনারা একটু আনা কুয়েন, রাত্রে বেশি হয়ে গেছে, তো ঠান্ডা হয়ে গেছেন কেমন হয়? কোরআন শরীফকে যদি জিজ্ঞাসা করেন, ঠিক আছে আসছেন আল্লাহর কাছ থেকে, রাসূলের নিকটে আসছেন, মিডিয়াও ভালো, উদ্দেশ্য ভালো, নামও ভালো, বাড়ি ঘরের দিক দিয়ে আপনি খানদানি, কিন্তু আসছেন কখন এখানে? বলরামপুর। কোরআন শরীফ কোন সময় আসছি? শোনো, 12 মাসের সেরা মাস। সুবহানাল্লাহ। 12 মাসের সেরা মাস যেটা, এই মাসে আসছি। এই মাসের নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
কোরআন শরীফ জবাব দিয়ে বলেন, আমি এমন এক মাসের মধ্যে এসেছি যে মাস 12 মাসের মধ্যে সেরা মাস, এই মাসের নাম হলো রমজানুল মুবারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। রমজানের রান্না কো লাগে তো অত্যাসন্ন, খুবই সন্নিকটে। রমজান মাসে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? না রাখলে যে কি পুরো কপাল, আর রোজাদারদের যে কি লাকি বাম্পার, এক হাদিস থেকে বোঝা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবু ইউসাম্মা বাবুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। ও উম্মতেরা জেনে রাখো, জান্নাতের দরজা 8টা। রাসূল বলছেন জান্নাতের দরজা কয়টা? 8টা। এর মধ্যে একটা দরজা, এর নাম হলো বাবুর রায়্যান। এই দরজা দিয়ে আপামর জনতা সকলেই ঢুকতে পারবে না, এটা বিশেষ পার্সনের জন্য। ওই বিশেষ পার্সন কারা? যারা পৃথিবীতে রোজা রেখেছিলেন তাদের জন্য স্পেশাল ওই দরজা, যেই দরজার নাম বাবুর রায়্যান। এই বাবুর রায়্যান দিয়া জান্নাতের ভিতরে রোজাদাররা ঢুকবে, অন্য কারো জন্য নয়। রোজা রাখলে লাভ না ক্ষতি? কোরআন শরীফকে যদি জিজ্ঞেস করে আসতেন কখন, কোরআন বলেন 12 মাসের মধ্যে, অন্যান্য মাসগুলোতে আমি আসি নাই, 12 মাসের মধ্যে সেরা মাস ওই রমজানুল মুবারকে আমার আগমন। সুবহানাল্লাহ, জোরে কোন। ও রমজান মাস আপনার আগমন। রমজান তো 30 দিনও যায়, 29 দিনও যায়। আপনি কি পুরো 30 দিনের নাজিল হইছেন? পুরো 29 দিনে কি নাজিল হইছেন? কোরআন শরীফ কোন না, এটার মধ্যে একটা নির্দিষ্ট রাত্র আছে, এই রাত্রে আল্লাহ আমাকে নাজিল করছে। তাহলে এটা কোনটা? এটাও পুরা বৎসরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওজনদার, সম্মানিত এক রজনীতে আমি আসছি। যেমন তেমন রাত্রে আমি আসি না। সুবহানাল্লাহ কোন না? কোন রাত্রে আসছেন? কোরআন শরীফ উত্তর দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করছি লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ, জোরে কান। আয়াতগুলো যে পড়তেছে আপনাদের কোনো লাভ নাই মনে করেন? ওয়াজ কইরা ভাই কিচ্ছু আপনাদের অ্যাকাউন্টে আমি দিতে পারবো না, আমার সেই ক্ষমতা নাই। কিন্তু একটা জিনিস আমি দিতে পারবো, 100% বলতে পারি রাসূলের হাদিস সত্য। এই হাদিসের উপরে ভর করে আমি বলতে পারি রাসূল বলেছেন, কোরআন শরীফের এক আয়াত মনোযোগ দিয়ে যদি কেউ শুনে অথবা তেলাওয়াত করে, তার অ্যাকাউন্টে 100 রাকাত নফল নামাজের সওয়াব ঢুকায় দেওয়া হয়। তাহলে আমি দিতে পারবো না। রাসূলের হাদিস মোতাবেক যত আয়াত আমার মুখ থেকে শুনবেন, প্রত্যেক আয়াতে 100 রাকাতের সওয়াব অ্যাকাউন্টে ঢুকে গেল। মনে করলেন আজকের ওয়াজ থেকে এইডই লয়ে গেলাম, অন্য কিছু নিতে পারি আর না পারি। এমনি যে নফল পড়েন কবুল হইতেও পারে, নাও হইতে পারে। মুহাদ্দিস হুজুর আছে এখানে, জিজ্ঞাসা করে দেখেন। এমনি আমরা যতই নফল নামাজ পড়ি, এটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু রাসূলের এই হাদিসের দ্বারা বোঝা যায়, মনোযোগ দিয়ে কোরআন শরীফের আয়াত পড়লে অথবা শুনলে সিল সাপ্পর মারা, একেবারে আল্লাহর তরফ থেকে সিল মারা, গ্র্যান্ডেড, যাকে মাকবুল বলা হয়, মকবুলিয়তের সিল মারা, 100 রাকাতের সওয়াব আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। 2-3 কোটি টাকা লাগে 100 জায়গা কিনি, ঠিক না? তো গুলশান, বনানী, মহাখালী ইত্যাদি এই সমস্ত দামি জায়গায় যদি আপনার এলাকার কোন লোকের বাড়ি হয়, মাঝে মধ্যে যদি বলরামপুর বেড়াতে আসে, তারে কয় ঢাকা বাড়ি আছে, তারে কি করবেন? সালাম দিবেন না কি করবেন? কিভাবে যে সম্মান প্রদর্শন করবেন, এক একজন পাগল ফারা হয়ে যায়। কেন? তার বাড়ি ঢাকায়। ঠিক নেই রে পৃথিবীর মানুষ? ঢাকা সিটিতে যদি বাড়ি হয়, সিলেট বিভাগীয় শহরে যদি বাড়ি হয়, ওকে আলাদা মূল্যায়ন করা হয়, আলাদা সম্মান প্রদর্শন করা হয়। কেন? দামি জায়গায় বাড়ি। ওরে মানুষ, কোরআন শরীফ এমন এক দামি কিতাব, নামের দিক তো যেমন নামি দামি, বাড়ির দিক তো এমন এক জায়গায় তার বাড়ি, এমন জায়গায় যার তার বাড়ি হওয়া যায় না। এটা কেবলমাত্র কোরআন শরীফের জন্য বরাদ্দ। লোহে মাহফুজে আপনার আমার বাড়ি আছে, কিন্তু কার বাড়ি? লোহে মাহফুজে কুরআনুল কারীমের বাড়ি বেঁধেছেন মহান আল্লাহ। আবার রাখছেন এমন এক জায়গায়, হযরত ইসরাফিল আলাইহিস সালামের কপালের মধ্যে মহান আল্লাহ 30 পারা কোরআন শরীফ হেফাজতে রেখেছেন। কার কপাল? ইসরাফিল আলাইহিস সালামের কপাল। একটা প্লেট আছে, এই প্লেটের মধ্যে 30 পারা কোরআন শরীফ। আর আসতে বললেন
একদিক দিয়ে মুখের মধ্যে সিঙ্গা লাগানো, আর একদিক দিয়ে কোরআন শরীফ কপালো। আল্লাহর হুকুম হবে, সিঙ্গায় ফু দিবেন, কিয়ামত হবে। তাইলে যার ঠোঁটের মধ্যে সিঙ্গা লাগানো আল্লাহর হুকুমের অপেক্ষায় সর্বক্ষণ আছেন, উনি কি ঘুমন্ত না সতর্ক? জোরে কন। এমন একজন সতর্ক ফেরেশতার কপালে যদি কোরআন শরীফ রেখে দেয় হেফাজতের জন্য, এমন কোন পাওয়ার বা এমন কোন শক্তি আছে কোরআন শরীফকে চুরি করব, ধ্বংস করব? কেমন এক সিকিউরিটি পূর্ণ এলাকায়, কেমন এক সংরক্ষিত স্থানে তার বাড়ি। তাইলে সংরক্ষিত স্থানে যখন তার বাড়ি, তার মর্যাদাটা কি আপনারা দিবেন আলাদা? আলাদাভাবে করবেন তো? ঢাকা বাড়ি, মৌলভীবাজার চৌমুহনাতে বাড়ি, কুসুমবাগ কিংবা এমন মেইন পয়েন্টে বাড়ি থাকলেই গ্রামে আসলে তারে আলাদা মূল্যায়ন করেন। এটা তো নকল পৃথিবী। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন এক জায়গায় বাড়ি, যেই জায়গা মহান আল্লাহ খান খান করে দিবেন। নকল পৃথিবীর নকল জায়গায় বাড়ি হলেই এত সম্মান দেন। লৌহে মাহফুজে যে কোরআনের বাড়ি, এই জায়গাতে বাড়িওয়ালা কিতাবকে আলাদা সম্মান দেওয়ার দরকার আছে কি আছে না? তাহলে বাড়ির দিক দিয়ে কোরআন শরীফকে সম্মান দিবেন তো আলাদা। এর দ্বারা কিতাবের ওজনটা আপনাদের কাছে কেমন মনে হয়? জোরে কন। কোরআন শরীফকে জিজ্ঞেস করছেন তোমার নাম কি? কোরআন শরীফ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ। আপনি জিজ্ঞেস করেছেন ওরে কোরআন বাড়ি কোথায়? কোরআন বলেন যত্রতত্র আমার বাড়ি না, খেতে খামারে না, পতির সম্পত্তিতে না, এনিমেল প্রপার্টিতে না। আমার বাড়ি এমন এক জায়গায় ফি লাওহে মাহফুজ, যে জায়গা লৌহে মাহফুজ, ওই জায়গাতে আমি কুরআনুল কারীমের বাড়ি। দুইটা ইন্টারভিউ গেল। 3 নম্বর কোরআন শরীফকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা লৌহে মাহফুজ আপনার বাড়ি, এখানে আসলেন কেন? কথা বলেন না। যদি প্রশ্ন করেন আপনি বাংলাদেশ, সৌদি আরব বা বিশ্বের মানচিত্রে আসলেন কেন, তখন কোরআন শরীফ উত্তর দেয় কেন আসছি। এটার উত্তর শুনতে চান? হ্যাঁ, তাইলে শুনেন। হুদাল লিল মুত্তাকিন, আমি আসছি মুত্তাকিদের পথ প্রদর্শনের জন্য। সুবহানাল্লাহ, জোরে কর। পৃথিবীর মানুষ, আমি কোরআন শরীফ এমনি এমনি আসি নাই। আমি কোরআন শরীফ আসার পিছনে একটা মহা উদ্দেশ্য আছে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের পথ প্রদর্শনের জন্য আমার এখানে আগমন। সুবহানাল্লাহ, জোরে কর। খোদাভীতি লোক যারা, তাদের পথ প্রদর্শনের জন্য আমি এখানে আসছি। আচ্ছা, তাইলে এখানে আসছেন আপনি কার কাছে আসছেন? এমন প্রশ্ন আসে না? লোকটার পরিচয় নিতে নিতে বলেন না কার কাছে আসছেন। আপনি যদি কোরআন শরীফকে প্রশ্ন করেন কার কাছে আসছেন, কোরআন শরীফ উত্তর দেয় কার কাছে? ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা কোরআন শরীফ বলেন আমি কার কাছে আসছি? মহান আল্লাহর আব্দ, মহান আল্লাহর আব্দ, প্রিয় বান্দা ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমি আসছি। তাহলে বুঝেন তো, যে কোরআন শরীফ শ্রেষ্ঠ নবীর কাছে আসছেন, এই শ্রেষ্ঠ নবীর মর্যাদা মহান আল্লাহর পরেই সম্মানের স্থান যার জন্য বরাদ্দ, উনি হলেন সেই নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না ঠিক না? আমি যেমন তেমন লোকের কাছে আসি নাই। আমি রবীন্দ্রনাথের কাছে নয়, কাজী নজরুল ইসলামের কাছে নয়, দুনিয়ার কোন লেখক, কবি, পণ্ডিত, দার্শনিকের কাছে নয়। আসছি এমন এক নবীর কাছে, যেই নবীকে মহান আল্লাহ অত্যন্ত বেশি ভালোবাসেন, যে ভালোবাসার কারণে ওনাকে আদর আপ্যায়ন করে নিমন্ত্রণ বা দাওয়াত দিয়ে আল্লাহর সাথে মোলাকাতের জন্য আরশে মুআল্লায় নিয়ে গেছেন। ওই শ্রেষ্ঠ নবীর কাছে আমার আগমন। বুঝতে পারছেন? শেষ নবীর কাছে যে কিতাব আসছে, এই কিতাবের ওজন কি? এই কিতাবকে আমাদের মূল্যায়ন করার দরকার আছে কি আছে না? এবার যদি জিজ্ঞেস করা হয় রে কোরআন
নামের দিক দিয়ে আপনার শ্রেষ্ঠত্ব পেলাম, বাড়ির দিক দিয়েও শ্রেষ্ঠত্ব পেলাম, আবার যার কাছে আসছেন সেই দিক দিয়ে আমি শ্রেষ্ঠত্ব পেলাম। উদ্দেশ্য যা, সেই উদ্দেশ্যের দিকে খেয়াল করে দেখলাম আপনার মধ্যে শ্রেষ্ঠত্ব গুণাবলী আছে। এবার জিজ্ঞেস করতে যাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে আপনি আগমন করছেন, মিডিয়া কি, মাধ্যম কি? সুবহানাল্লাহ। সব জিনিসের একটা মাধ্যম লাগে না? যেমন মনে করেন আমি এখানে আসছি একটা মাধ্যম, বলরামপুর মাদ্রাসার সম্মানিত মহতারাম শিক্ষক, আপনাদের মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা দিলওয়ার সাহেব দামাত বারকাতুম, ঠিক না? উনি যোগাযোগ করছেন, উনি মাধ্যম, উনি আমাকে এখানে আনছেন। আমি কি আসছি না আনা হয়েছে দাওয়াত দিয়া? মিডিয়াকে হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাহেব দামাত বারকাতুহুম, কথা কোন ঠিক নেই? কোরআন শরীফকে যদি জিজ্ঞেস করা হয় কোন মিডিয়ায় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, কোরআন শরীফ উত্তর দেয়, আমি সল্টু বল্টুর দ্বারা আমি কোরআন শরীফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি নাই। এমন এক মিডিয়া যা পৃথিবী বিখ্যাত সর্বশ্রেষ্ঠ মিডিয়ার মাধ্যমে আমি রাসূলের কাছে আগমন করছি। এখানে ইউটিউবার আছে না, কথা বলেন, এগুলো কিন্তু একটা মিডিয়া, ঠিক না? এই মিডিয়ার চেয়ে কি আরো বেশি দামি বা বেশি সাবস্ক্রাইবারওয়ালা আছে এমন মিডিয়া বাংলাদেশে নাই? কথা বলেন, সব মিডিয়ার বেলু কি একজাত না ভিন্নতা আছে? কোরআন শরীফ বলে আমি এমন এক মিডিয়ার মাধ্যমে শ্রেষ্ঠ নবীর কাছে গেছি যেই মিডিয়ার উপরে আর কোনো মিডিয়া নাই। মিডিয়ার নাম কি বুঝেন? জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে মিডিয়ার নাম কি কোরআন শরীফ বলতেছে? মিডিয়ার নাম জানতে চান? শুনেন মিডিয়া কি। নাযালা বিহি রূহুল আমিন, আমি নাজিল হয়েছি রূহুল আমিন ফেরেশতা মারফত। মিডিয়া হলেন রূহুল আমিন। এবার যদি প্রশ্ন করা হয় রূহুল আমিন মিডিয়াকে, ভালো করে বুঝায়া দেন। কোরআন শরীফ জবাব দিয়ে বলেন রূহুল আমিন ফেরেশতা যে মিডিয়া, এটা কেমন মিডিয়া তাইলে শুনে নেন। এটা আরেক আয়াতে বলতেছেন কোরআন শরীফ। উত্তর কে দিতেছে? জোরে কর না কেন? রূহুল আমিন ফেরেশতার পরিচয় দিতেছে, মিডিয়ার পরিচয় দিতেছে। কি যেমন না বলতেছেন আল্লাহ, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কুরআনুল কারীম মহান আল্লাহর সম্মানিত একজন সাংবাদিকের মারফত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করা হয়েছে। এবার যদি প্রশ্ন করা হয় মিডিয়ার মধ্যে তো অনেক কারসাজি আছে, সাংবাদিকদের মধ্যে কারসাজি নাই, সিটিং বাটপারি নাই? আমার কথা কান না কেন? কোন ক্রাইম বা কোন ত্রাসের কোন একটা ইস্যু যদি পায়, সাংবাদিক এটা ইউটিউবে দিবে, ভাইরাল করবে, কিন্তু যার সম্পর্কে দিবে সে যদি কিছু মাল ধরায় দেয় তাহলে দেখা যায় এটা ইউটিউবে দেওয়া হয় না বা আপডেট কি জানি কয় আপলোড করা হয় না। কেন? মাল দিয়ে দিছে। কথা কোন ঠিক না? ঠিক না? অথবা রাস্তায় চিনে না, জানে না, তারা তিন কুত্তা চিনে না, এরা ভাইরাল করে দেয় বিভিন্ন মিডিয়া। কিসের দ্বারা? টাকার দ্বারা। তাহলে মিডিয়া টাকার দ্বারা উলট পালট করে ভালোকে খারাপ হিসেবে সম্প্রচার করে, আবার খারাপকে ভালোভাবে সম্প্রচার করে টাকার কারণে। কথা বলেন ঠিক না? ঠিক না? ঘুষ কেলেঙ্কারি মিডিয়াতে আছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এমন এক মিডিয়া যে মিডিয়াতে ঘুষ কেলেঙ্কারি নাই। মিন জানিবিল্লাহ, আল্লাহর তরফ থেকে যেইভাবে যতটুকু কোরআন শরীফ নাজিল করার কথা সেইভাবে হুবহু সেই বিশ্ব নবীর কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এখানে ঘুষ কেলেঙ্কারির সুযোগ নাই। বুঝাইতে পারছি কিনা আল্লাহ জানে। জমলে খবরিয়া যেমন নাহবিনদের একটা কাওয়ায়েদ কায়দা, জমলে খবরিয়া কারে বলা হয়, জমলে ইনশা কারে বলা হয়। জমলে খবরিয়া বলা হয় যার বক্তাকে মিথ্যা বা সত্য, মিথ্যা বা সত্য উভয় গুণে গুণান্বিত করা যায়। সত্য বলার সম্ভাবনা আছে, মিথ্যুক হিসেবেও সাব্যস্ত করার সম্ভাবনা বা ইহতিমাল আছে, এমন কোয়ালিটিপূর্ণ যেই খবর, এই খবরকে বলা হয় জমলে খবরিয়া। কথা কোন ঠিক নেই? জমলে খবরিয়ার সাংবাদিক যে সংবাদ বাহক, তাকে সত্য বা মিথ্যা উভয়টি ধরা যেতে পারে,
কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এই জমলে খবরিয়ার মতো না, উনি অন্যান্য প্রবক্তার মতো নয়। উনি যেই সাংবাদিক, ওনার মধ্যে কোনো হেরফের নাই, বকর সকর নাই। সুবহানাল্লাহ বলবেন না? যদি জিজ্ঞেস করা হয়, হ্যাঁ কোরআন এসেছেন আপনি বিষ্ণু নবীর কাছে, মিডিয়া হলো জিবরাইল মিডিয়া, জিবরাইলের মধ্যেও তো এদিক ওদিক হতে পারে, সেই যদি উল্টা পাল্টা করে তাইলে আমরা মেনে নেব কিভাবে আপনাকে? কোরআন বলেন কোশ্চিন করো না, আমি যে মিডিয়ার মাধ্যমে বিশ্ব নবীর কাছে আগমন করেছি, এই মিডিয়াতে কোন ধরনের বাটপারি সিটারির সুযোগ নাই। জোরে সোরে খান সুবহানাল্লাহ। এই মিডিয়াতে বাটপারি সিটারির কোন সুযোগ নাই। নাই যে কেমনে বুঝলাম? আল্লাহ নিজে তারা সার্টিফিকেট দিয়েছে, এই মিডিয়া যে ভালো মিডিয়া, নাম্বার 1 মিডিয়া। এই মিডিয়ার সাপোর্টিং কে দিছে? আল্লাহ। কি ফাউল জিনিসকে সাপোর্ট করে না? নাম্বার 1 পিওর জিনিসকে সাপোর্ট করেন আল্লাহ। ফাউল মিডিয়াকে সাপোর্টিং দিবেন আল্লাহ তো এমন নয়। তাহলে শোনো, কেমন মিডিয়া? যার সম্পর্কে আল্লাহ নিজে কোরআন শরীফে গুণকীর্তন বর্ণনা করছে। কইতাম নি, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। গুণকীর্তন শুরু করছে, ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। মহান আল্লাহ বলতেন, এটা এমন এক মিডিয়া বা এমন এক সাংবাদিক মারফত রাসূলের কাছে প্রেরণ করা হয়েছে আমি কোরআনকে, যিনি মহাশক্তিধর, আল্লাহর কাছে খুব মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। যে আল্লাহ ঘোষণা দিয়েছেন মুতাঈন, মান্যবর, সাম্মা আমিন, অতঃপর তিনি বিশ্বস্ত। এই সাংবাদিক যে বিশ্বস্ত, এটা কি আপনার আমার দেওয়া ডিগ্রি না মহান আল্লাহ নিজে দিছে? একটু জোরে কন। مطاع ثم أمين। উনি হলেন মান্যবর, অতঃপর তিনি বিশ্বস্ত। তাইলে যে মিডিয়া সংক্রান্ত মহান আল্লাহ ডিগ্রি দিলেন, উনি হলেন মহান আল্লাহর বিশ্বস্ত সাংবাদিক। কথা বলেন ঠিক না? আল্লাহ যাকে বিশ্বস্ত বলে ঘোষণা দিচ্ছেন, এই মিডিয়া সম্পর্কে আপনাদের অন্তর্কে কোনো সন্দেহ পোষণ হওয়ার সুযোগ আছে? জোরে কন। আচ্ছা, এবার জিজ্ঞেস করেন, কোরআন শরীফ আসছেন তো আপনি রাসূলের কাছে, মিডিয়া হলো জিবরাইল আলাইহিস সালাম, তবে আপনি যা আসছেন কোত্থেকে আসছেন? মেহমানরা অনেক সময় জিজ্ঞাসা করেন না যে বলরামপুর যে আসছেন ভাই কোত্থেকে আসছেন? যেমন আমি ঘরে যাওয়ার পরও জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কোত্থেকে আসছেন? আমি বললাম কুমিল্লা থেকে। কোত্থেকে আসছি? আপনি যদি কোরআন শরীফকে জিজ্ঞাসা করেন আপনি কোত্থেকে আসছেন, কোরআন শরীফ উত্তর দিবে, বলবে উত্তরটা বলবো? উনি বলতেছেন কোত্থেকে আসছে? তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন শরীফ বলেন আমি আসছি তানজিলুম মির রাব্বিল আলামিন, ইহ জগৎ পরজগতের লালন পালন কর্তা মহান আল্লাহ যিনি, উনার কাছ থেকে আমার আগমন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে যে কোরআন শরীফ আসছে, এটা কি চারটিখানি কথা? এটা কি সল্টু বল্টুর ফুটপাতের বইয়ের মতন মূল্যায়ন করলে চলবে?